মসজিদ হয় নাই, দেখেন নাই? মসজিদ, অনেক মসজিদ রাষ্ট্রীয় টাকা দিয়ে হয়েছে, দেখছেন কি? হ্যাঁ, দেখেন নাই? দেখছেন? কই কই কোথায়? কোথা বলেন না কেন? কোথায় বলেন না? মডেল মসজিদ বলেন। খালি ডিসির মোড়ে দেখছেন, আর কোথাও নাই? মডেল মসজিদের কাহিনী বলবো এখন। এখানে কত মুসল্লি আছেন? না, মানে পুরা মহল্লায় কমপক্ষে ১-১.৫ তো এমনিতে তো মুরব্বী মানুষই ১,০০০-এর মতো, কেউ নামাজ পড়ে না। আবার বাচ্চা কাচ্চা ধরলে কতগুলো হয়? ২-৩ হাজার, আবার অনেক মানুষ। কিন্তু মডেল মসজিদের কাহিনী দেখলাম, কালকে এক মসজিদে নামাজ পড়ছে ৩ জন মুসল্লি। জি, কয়জন মুসল্লি? আয় রে আল্লাহ, কি একটা অবস্থা! কিন্তু মসজিদের কি একদম শান আর মান, মারাত্মক অবস্থা। রব্বুল আলামিন বলেন, অনেক জায়গায় মসজিদ হবে কিন্তু মুসল্লি থাকবে না, আবার অনেক জায়গায় মুসল্লি আছে আবার মসজিদের উন্নতি নাই। এটা রব্বুল আলামিনের খেলা। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়েছে, কত সুন্দর চমৎকার আয়োজন, কত সুন্দর লাইটিং, কত সুন্দর কার্পেট, কত সুন্দর ইমাম, কিন্তু মুসল্লি নাই। টাইম টু টাইম নামাজ হচ্ছে, কত সুন্দর পরিষ্কার। আর আপনার মসজিদ বারবার বলেন, এই ফ্যান দাও, এই এসি দাও, এই করো সেই করো। কিন্তু রাষ্ট্রীয়ভাবে চললে এরকম বলা লাগতো। রাজত্ব যদি মুসলমানদের হাতে চলে আসে, মসজিদগুলো উন্নতি হবে। মসজিদে কৌটা চালু কে করছে? না, ইংরেজ। দেখবেন মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমাম সাহেবদের বেতন কম কেন? এগুলো বুঝার আলোচনা। প্রাইমারি স্কুলে চাকরি করে 22 থেকে 25, 30, 35, 40 হাজার টাকা পর্যন্ত বেতন। আবার কলেজে যারা চাকরি করে 60, 70, আবার এই সেই বিল আছে টিয়ে দিয়ে, এই সেই বক্কর, আবার পরীক্ষা টরীক্ষা অনেক কিছু টাকা পায়, আবার রং করার টাকা পায়। প্রতিটা প্রাইমারি স্কুল যেটা যত বড়, রং করার টাকা তত বেশি। কিন্তু কাজ করে, কথা বলে না, কাজ করে। বাজেট কই থেকে আসে? অধিকাংশ স্কুলে কাজ করে না, সব স্কুলের কথা না, কিন্তু রাষ্ট্রীয় টাকা দিয়ে এগুলো চলে। কিন্তু মসজিদ মাদ্রাসা এগুলো যত কম বেতনে হয় তত ভালো। এগুলো ইংরেজদের কালচার। কেন হুজুর এই কথা কেন বললেন? এই কথার মূল ভিতরে আরেক কথা আছে। আপনার সন্তান আছে না, ছেলে মেয়ে, কই চাকরি করে? মসজিদে যায়। বেতন কত পায়? 8-10 হাজার টাকা বেতন। এই বেতনে কি হয়? এগুলো চলে? না, ওকে মাদ্রাসায় পড়ানো যাবে না। তার মানে দিন থেকে বিমুখ করার জন্য এই ষড়যন্ত্র। যদি একটা ইমামের বেতন 30, 40, 50 হাজার টাকা হইতো, তাহলে কি হইতো? সকল মানুষ এদিকে ধাবিত হইতো। ইংরেজরা বলতেছে না, এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র? মাস্টার প্ল্যান করে এই পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। মডেল মসজিদ বানাইলো রাষ্ট্রীয় টাকা দিয়ে, কিন্তু মুসল্লি অভাব, বড় অভাব। অধিকাংশ মসজিদের এই অবস্থা। তারা বড় মাথা দিয়ে বানাইছে, যেহেতু বানিয়ে ফেলছে, আল্লাহ সফলতা দান করুক। তো মসজিদ যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, রাজত্ব যদি, জমিনের রাজত্ব যদি মুসলমানদের হাতে চলে আসে, তাহলে সব কিছু এই ইসলামের কাজগুলো সরকারের টাকায় চলবে। তখন আর কষ্ট হবে